তাহলে আমার দুনিয়ার সমস্ত আসবাব, দুনিয়ার সমস্ত মেহান, দুনিয়ার সমস্ত মেহনত এগুলো হলো আমার মূল ইবাদতের জন্য জরুরি এবং জরিয়া, মাধ্যম সহযোগিতা। কি সহযোগিতা? মূল জিন্দগির মাকসাদ ইবাদত। মূল জিন্দগির মাকসাদ কি? ইবাদত। ওই মূল জিন্দগির মাকসাদ যে ইবাদত, এই ইবাদতের প্রথম শব্দ, এই ইবাদতের প্রথম বিষয়, ওই ইবাদতের প্রথম বিষয় হলো, এক নাম্বার বিষয় হলো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার বিষয় হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 1 নাম্বার বিষয় কি বলেন? কোরআনে কারীমের বিশুদ্ধ কি? তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা বুঝছি আমার জীবনের উদ্দেশ্য হলো ইবাদত, আর ইবাদতের জন্য 1 নাম্বার বিষয় কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। আপনি বলবেন হুজুর ঈমান আগে না তেলাওয়াত আগে? উত্তর তেলাওয়াত আগে। সুবহানাল্লাহ বলেন। কি আগে বলেন? ঈমান আগে না তেলাওয়াত আগে? হুজুর এটা বুঝি কথা, এটা বুঝি কথা। রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে? ডাক্তারি শিখে আগে না করে আগে? তাহলে এবার বলেন ঈমান আগে না ঈমান শিখা আগে? ঈমান আগে না ঈমান শিখা আগে? নামাজ আগে না নামাজ শিখা আগে? রোজা আগে না রোজা শিখা আগে? এই শিখা 2 শিখা বলেন। শিখা 1 নাম্বার হলো শব্দ শিখা বলেন। 1 নাম্বার হলো কি শিখা? 2 নাম্বার হলো তর্জমা শিখা। 2 নাম্বার কি? 1 নাম্বার কি? শব্দ শিখা। 2 নাম্বার কি? তর্জমা শিখা। তাহলে শব্দ শিখার নাম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝে বলেন জীবনের সূচনা, জীবনের ভূমিকা, জীবনের প্রথম কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন জীবনের প্রথম কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, কাকে নিয়ে? সঙ্গে ছিল কে? ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন বাইতুল্লাহ বানালেন, তো আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানো শেষ করলেন। আল্লাহ তাআলা এবার বললেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছ, তোমরা এবার যা চাইবা সব দিব। তুমি এবার আমার কাছে যা চাইবা সব দিব। কি ভাই, একজন ইঞ্জিনিয়ার, একজন রাজমিস্ত্রি যদি আপনার সুন্দর একটা ঘর করে দেয়, তো তাকে আপনি কিছু পুরস্কার দেন না? তো পুরস্কার, এটাকে উর্দু ফার্সিতে বলে মুহ মাঙ্গা পুরস্কার। মুহ মাঙ্গা পুরস্কার, অর্থাৎ যা চাইবা তা দিব, যা চাইবা তা দিব। তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম মাগনা তেরা কাম, দেনা মেরা কাম। তুমি আমার কাছে যা চাইবা আমি না তা দিব। তো হযরত ইব্রাহিমও তো ইব্রাহিম, মাংনা ভি মাংনা, মাংনাও মাঙ্গা, চাওয়াও চাওয়া, চাইতেই একটা চাইছেন, যেটা আল্লাহর খাজানা আছে শুধু একটা। কয়টা চাইছে বলেন? চাইতে শুধু একটা চাইছে, একটা। যেমন ধরেন আমাদের মনির ভাই আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী, 10 তলা বাড়ি। এখন বিবিরে একদিন কইয়া বলল, তুমি যা চাইবা সব দিন। বিবি যদি কয় 10 তলা বাড়িটা আমার নামে দিয়ে দাও, আছে তো একটা। 10 তলাও কি অনেকগুলো আছে, কারো 5 তলা 7 তলাও আছে। এখন বিবি যদি বলে 10 তলা বাড়িটা আমারে দিয়ে দাও, আপনি কি করবেন? ইন্না লিল্লাহ, তোমারে চাইতাম কইছি দেখে বুঝি এরা চাইবা, তোমারে চাইতে কইছি দেখে তুমি আমার জীবনটা লইয়া টান দিলে। একটাই বাড়ি আছে, তুমি আমার কাছে একটাই চাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি যদি আমার চাওয়ার ইখতিয়ার দিয়েছেন, চাইতে বলেছেন, তো ঠিক আছে, আমিও জানি আপনার খাজানায় একটা জিনিস আছে, একটা। আপনার খাজানায় কি আছে? একটা আছে, একটা আছে। আপনার খাজানায় এমন একটা আছে যেটা না বানালে আপনি কায়নাত বানাতেন না, যেটা না বানালে আপনি জান্নাত জাহান্নাম বানাতেন না, যেটা না বানালে আপনি আমাকেও বানাতেন না। আল্লাহ আমি ওইটাই চাই। আল্লাহ তাআলা যেন বলেন, সেটা কি? কওসাই সেটা কি? বলো তো সেটা কি? তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম বললেন,
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, আমার এই ছেলে ইসমাইল, ওর বংশে একজনকে রসুল করে পাঠান। রসুলান বলেছেন, ওয়াহেদ বলেছেন, এক বছর বলেছেন, একজন দেন। একজন, কয়জন? একজন দেন। তবে এমন একজন দিবেন যিনি 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো যিনি আপনার কিতাবটা তেলাওয়াত করবে। আপনার কিতাব কি করবে? তেলাওয়াত করবে। 2 নাম্বার, তাদেরকে কিতাব শিখাবে। তাদেরকে কিতাব শিখাবে, শুধু নিজে পড়বে না, বলকে কিতাব শিখাবে। 3 নাম্বার, এই কিতাবের ব্যাখ্যা নিজের কাউল ও ফেল দিয়ে, নিজের কথার কাজ দিয়ে ওই কিতাবের ব্যাখ্যা করবে। 4 নাম্বার, তাদের দিলগুলোকে সাফ করে দিবে। তাহলে কয়টা কাজ? 1 নাম্বার, কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নাম্বার, তেলাওয়াতে কিতাব। 2 নাম্বার, তালিমে কিতাব। 3 নাম্বার, তালিমে হিকমা। 4 নাম্বার, তাজকিয়া। কয়টা? কি কি? তেলাওয়াতে কোরআন। 2 নাম্বার, তালিমে কোরআন। 3 নাম্বার, তালিমে হিকমা। তালিমে হিকমা, হিকমা মানে সুন্নাহ। হিকমা মানে কি? সুন্নাহ। 4 নাম্বার, তাজকিয়া। 4 নাম্বার কি? তাইলে বোঝা গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ একজনকে নবী করে পাঠান। তা আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি আমার ঘর বানিয়েছ ছেলেকে সাথে নিয়া, আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি, যা চাও দিব, যাও চলো। ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম, তুমি যেভাবে আমার কাছে আবেদন করেছ হুবহু সেভাবে আমি তোমার আবেদন কবুল করো। তো তোমার ইসমাইলের বংশে একজনকে রসুল করে পাঠিয়ে দিলাম। তুমি যেভাবে আবেদন করেছ আমিও এভাবে কি করলাম? কবুল করলাম। আর তুমি যা যা বলেছো তা জিম্মাদারি দিয়ে দিলাম। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বরে তাজকিয়া, 3 নম্বরে তালিমে কোরআন, 4 নম্বরে তালিমে হিকমা। তালিমে কি? হিকমা। এই 4টা দিয়ে আমি পাঠালাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলের নাম ছিল ইসহাক, কি নাম? আরেক ছেলের নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের জন্য দোয়াটা কার লাগা করছিল? ইসমাইলের লাগা দোয়া করছিল। কার জন্য? ইসমাইলের জন্য দোয়া করছে। লেকিন ইসমাইল আলাইহিস সালামের ছেলে হয়েছে, নবী হয় নাই। নাতি হয়েছে, নবী হয় নাই। প্রনাতি হয়েছে, নবী হয় নাই। এই বংশে কেউ নবী নেই। দোয়া করলো কার লাগা, কবুল করলো কার লাগা? আর ইসহাক আলাইহিস সালামের প্রথম সন্তান ইয়াকুব, সে নবী। তার ছেলে ইউসুফ, সে নবী। এই খানদানে একাধারে 70,000 নবী। কত হাজার? কার বংশে? দোয়া করছে কার লাই? কেমন বেশ বেশ কম না? কিন্তু দোয়া করলো কার লাগা, কবুল করলো কার লাগা? কইলাম কি, করলো কি? ওই আমি জেলখানা যাওয়ার পরে যেদিন আমারে যেদিন জেলখানা থেকে বের করে দিছে, জেলখানা থেকে বের হওয়ার পরে আবার আমাকে গ্রেপ্তার করছে। এই বাহির করছে গেটের বাহিরে, ওখানে নিয়ে আবার ঢুকাই ফেলছে, আবার আরেক গাড়িতে উঠে ফেলছে। তোমার না আনিসুর রহমান আসাবিকে, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? তোমারে কইলাম আল্লাহ হুজুরকে নাজাত দিয়ে দাও, আর তুমি বাইর করে আবার দিয়ে দিলে ভিতরে। তোমারে কইলাম কি, তুমি করলা কি? এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন? ইসহাক আলাইহিস সালামের বংশে নবী কতজন? আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী একজনও নাই। তো এই বংশের মানুষগুলো বলা বলি করতো, ওই বংশের মানুষগুলো, ইসহাক আলাইহিস সালামের বংশের মানুষগুলো বলতো তোমাদের বংশ খারাপ, তোমাদের বংশ ভালো না, তোমাদের বংশে কোনো নবী নাই, আমাদের বংশে শুধু নবী, শুধু নবী, শুধু নবী। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষগুলো বলতো আমাদের বংশে আসবে, আসবে, আসবে। কি বলতো? আমাদের বংশে উমা 100 বছর গেছে গা, আহে না। 200 বছর গেছে গা, আহে না।
300 বছর গেছে গা আহে না। যেমন এখন আপনাদের সবার প্রশ্ন, বাংলাদেশ ইসলাম কবে আসবে, কবে আসবে, কবে আসবে? আমরাও বলি বাংলাদেশে ইসলাম আসবে, আসবে, আসবে। কি আপনারা জিজ্ঞাসবেন কবে আসবে? তো ইসহাক ইসলামের সন্তানরা জিজ্ঞেস করতো তোমাদের বংশ কবে আসবে? এরা বলতো আসবে, আসবে, আসবে। আপনারা এখন জিজ্ঞেস করেন হুজুর ইসলাম কবে আসবে? আমরাও বলি আসবে, আসবে, আসবে। কি হয়?